4 জুনের জন্য যে স্টকগুলো ইম্পর্টেন্ট হিসেবে উঠে আসছে সেই স্টকগুলোর নাম নিয়ে আজকের এই ভিডিওতে আমি এসেছি। তো বেসিক্যালি সবার আগে বলে রাখি যে আমরা যে 2-3 দিন আমি ভিডিওটা চালু করার পর মানে সিরিজটা চালু করার পর থেকে মার্কেট কিন্তু যথেষ্ট নিচের দিকে যাচ্ছে। মানে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, যদিও জিডিপি ডেটা থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে কিন্তু উপরের দিকে, মানে ভালো দিকে, তা সত্ত্বেও কিন্তু মার্কেট নিচের দিকে যাচ্ছে। এর সবথেকে বড় কারণ হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা সমস্যা, মানে যেটা চায়নার সাথে ইউএসের যে সমস্যাটা চলছে ট্রেড নিয়ে, এটা তাছাড়াও ছোটো ছোটো যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এটা একটা সমস্যা। রিসেন্টলি ইউক্রেন রাশিয়াকে অ্যাটাক করেছে। তো এই সমস্ত হাবিজাবি সব কিছু মিলে মানে মার্কেট একটা বিয়ারি সেন্টিমেন্টের দিকে যাচ্ছে। চার্ট প্যাটার্নও, মানে টোটাল চার্ট প্যাটার্নও একটা বিয়ারি সেন্টিমেন্টের দিকে যাচ্ছে। তো যোগ সেটাকে আমরা ওভারকাম করবো, কারণ আমরা শুনতে পাচ্ছি যে আরবিআই যে রেট কাট হতে চলেছে সেটাও কিন্তু ইন্ডিয়ার মার্কেটের জন্য একটা ভালো খবর নিয়ে আসবে। তো ওভারঅল এই সমস্তগুলি ছেড়ে দিই, তাহলে আমার যেটা মনে হয় যে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। আর একটা অ্যালার্মিং যেটা ব্যাপার সেটা হচ্ছে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে বেশ কিছুদিন, 3-4 দিন ধরে আমি দেখতে পাচ্ছি এফআইআই সেল করছে, যদিও অ্যামাউন্টটা প্রচুর কম, বাট সেল তো করছে। কিন্তু উল্টো দিকে ডিআইআই কিন্তু প্রশংসা করতেই হয়, কারণ এফআইআই যখন প্রথমের দিকে সেল করেছিল, মানে আগের বছরের আমরা সেপ্টেম্বর থেকে যে ফলটা দেখেছিলাম, তখন এফআইআই যেমন সেল করেছিল ডিআইআই তেমনই বাই করেছিল। তো এখনও সেরকমই সিচুয়েশন, এফআইআই যেমন সেল করছে ডিআইআই কিন্তু বাই করে কিন্তু মার্কেটকে সাপোর্ট দিয়ে রাখছে, নাহলে কিন্তু অনেকটাই মার্কেট পড়ে যেত। তো যাক, এই সমস্ত বলার পরেও আমি আজকে যে কটা স্টক এসছে, আজকে খুব লিমিটেড 4টি মতো স্টকের নাম নিয়ে এসেছি। আমি ডিভিডেন্ড সেক্টর আজকে রাখিনি। সেই 4টি স্টকের নাম হচ্ছে জিন্দাল স্টেনলেস ফার্স্ট, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বায়োকন, 3 নম্বর হচ্ছে হুডকো বা হাডকো যেটা বলে, আর 4 নম্বর হচ্ছে সুজলন এনার্জি। ঠিক আছে, এই চারটে স্টক কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কালকের দিনের জন্য। তো আমি গতকালকের যে 7টা স্টক বলেছিলাম তার মধ্যে 4টে স্টক খুব ভালো পারফর্ম করেছে। গোদরেজ প্রপার্টি সেটা তো যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আমি পরপর 2-3 দিন দেখছি গোদরেজ প্রপার্টি, মানে এই সপ্তাহের শুরু থেকে গোদরেজ প্রপার্টি কিন্তু পজিটিভে ট্রেড করছে। সিডিএসএলও তাই, রাডিকো খাইতানের কথা আমি বলেছিলাম, আর জেকে সিমেন্টের কথা বলেছিলাম, এরা সবাই কিন্তু পজিটিভে ট্রেড করেছে, আমি আগের দিনে দেখতে পেয়েছি। তো এইগুলো কিন্তু আমাদের অ্যাডে থাকবে, এবং আমি বারবার বলছি যে সমস্ত স্টকগুলো আমি সোমবার থেকে বলছি, প্রত্যেকটা স্টককে কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখতে হবে, এবং সেই অনুসারে কিন্তু এদের পারফরমেন্সগুলো ট্র্যাক করতে হবে। ঠিক আছে, তো আমরা সেই স্টকটাকে তখনই কিনবো যখন দেখবো স্টকটা আস্তে আস্তে উপরের দিকে যেতে শুরু করেছে, এবং আমাদের নির্দিষ্ট টার্গেটে পৌঁছে গেলে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে আসবো। ঠিক আছে, তো সিডিএসএল বা জেকে সিমেন্ট বা রাডিকো খাইতান এইগুলোতে কিন্তু আমার টার্গেটের খুব কাছাকাছি কিন্তু আছি। ঠিক আছে, এরপর কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসার সময় চলে আসবে। আর আমি যে সেক্টর স্টকগুলো বললাম সেই স্টকগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, এই স্টকগুলো কিন্তু আমরা যথেষ্ট খেয়ালে রাখবো। ওকে, তো আজকে ভিডিওটা ছোটো করে শেষ করছি, পরের দিনে আবার আসছি নতুন ভিডিও নিয়ে।